গত ভোর রাতে যেরকম ওরা আমাদের সেই ইয়েটা পুড়িয়ে ফেলেছে, সেই জন্য আমরা এখন ককশিটে দ্রুত করার জন্য কাজটা করছি। এটা একটা সংস্কৃতি হিসেবে দেখা উচিত। একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, প্রেক্ষাপটটা একটা ভিন্নতর হয়েছে। এখন কর্তৃপক্ষ এবং রাষ্ট্র সিদ্ধান্ত নিছে যে এটা আনন্দ শোভাযাত্রা করবে। নাম ফ্যাক্টর না, বৈশাখের মেলা, বৈশাখের র্যালিটাই মেইন জিনিস। অ্যাকচুয়ালি আগের মতো তো হবে না কিছুই, আর যেহেতু সময় কম ওরা ফোম দিয়ে বানাচ্ছে। আগেরটা ছিল আমাদের পাটকাঠি বলেন বা বাঁশ বলেন, সেটা অন্যরকম ছিল। ওদের পরিশ্রম ছিল অনেক বেশি, এবং যেহেতু পুরানো হয়ে গেছে তো আর সময় তো নাই, তো ওরা যেভাবে পাচ্ছে ওই প্রতিকৃতিটা আবার তুলে আনার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে ওটা পুরেই কোনো লাভ হয় না ওদের, যেহেতু এটা চলবে। এটা একটা সংস্কৃতি হিসেবে দেখা উচিত। সংস্কৃতি, শিল্পের বাইরে যে শিল্পের বাইরে রাজনৈতিক ব্যাপারটা সেটা টেনে আনা ঠিক না। প্রথমত যেই ফ্যাসিস্টের মুখাবয়বটা তৈরি করা হয়েছিল সেটা বাঁশের চাটাই, কাগজ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা অনেক সময় সাপেক্ষ এবং এটা আমাদের ঐতিহ্যগতভাবে আমরা এইভাবেই সাধারণত বড় বড় আমাদের মোটিভগুলো তৈরি করি। কিন্তু সময়ের স্বল্পতার কারণে গত ভোর রাতে যেরকম ওরা আমাদের সেই ইয়েটা পুড়িয়ে ফেলেছে, সেই জন্য আমরা এখন ককশিটে দ্রুত করার জন্য কাজটা করছি। এবং আমার মনে হচ্ছে এর আগে যেটা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। যেহেতু এবারের পয়লা বৈশাখটা একটু প্রাসঙ্গিকতা অন্য ধরনের বিষয় আছে। অন্য ধরনের বিষয় বলতে ফ্যাসিস্ট সরকারের পতন, একটা নতুন রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই সময়ের ভিতরে এই বৈশাখটার বিষয়ে অনেকেই এখান থেকে একটু বিমুখতা দেখিয়েছে, তারা সরে গেছে। তাদেরকেও দোষারোপ করা যায় না। এটা কে বা কারা, যতক্ষণ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বলতে পারতেছি না কে করছে। তবে আমাদের সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী এটা অলরেডি আইনশৃঙ্খলা বাহিনী ফাইন্ড আউট করে ফেলছে বা করে ফেলবে, এর ভিতরে ওরা ধরে নেবে। আর এটা যেহেতু বৈশাখের এই র্যালিটা 89 সাল থেকে শুরু করেছে। 89 সালের আমি তখন স্টুডেন্ট, আমাদের বেসটা এই কাজটা শুরু করে। তখন এই র্যালির নাম ছিল বৈশাখী শোভাযাত্রা। বৈশাখী শোভাযাত্রার পরে 90-এর গণ আন্দোলনের জন্য যখন স্বৈরাচার এরশাদের পতন হয়, তখন এটাকে আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা র্যালি পালন করেছি। পরবর্তীতে কয়েক বছর পর এটা মঙ্গল শোভাযাত্রা। এখন যেহেতু আবারও একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, প্রেক্ষাপটটা একটা ভিন্নতর হয়েছে। এখন কর্তৃপক্ষ এবং রাষ্ট্র সিদ্ধান্ত নিছে যে এটা আনন্দ শোভাযাত্রা করবে। সেই প্রেক্ষিতে এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা করতেছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আর নাম কোনো ফ্যাক্টর নাম যে নামেই থাকুক না কেন, শোভাযাত্রা হলো বৈশাখ উপলক্ষে করা। বৈশাখ তো চেঞ্জ হচ্ছে না, বৈশাখটা মেইন জিনিস। এটা ইউনেস্কো যেটাতে স্বীকৃতি দিয়েছে যে শোভাযাত্রার বিষয়টা ইউনেস্কোর সাথেও কর্তৃপক্ষ বা অন্য দায়িত্ববান যারা সংস্থা আছে তারা যোগাযোগ করছে। এরা বললো যে নাম ফ্যাক্টর না, বৈশাখের মেলা, বৈশাখের র্যালিটাই মেইন জিনিস। ইনটেঞ্জেবল হেরিটেজ মানে হলো যে এটা বাঙালি কালচার।